হ্যালো বন্ধুরা, আমি আজহার, দেখছেন আপনার টেক বই আজহার। 2021-এ দাঁড়িয়ে আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য আপনার ইউটিউব ভিডিওটিকে প্রফেশনালভাবে এডিট করতে হবে, অর্থাৎ সুন্দরভাবে এডিট করতে হবে। আপনারা অনেকেই বলবেন সুন্দরভাবে এডিট করার জন্য ভালো একটি কম্পিউটারের দরকার। তো না, 2021-এ দাঁড়িয়ে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন KineMaster অ্যাপ্লিকেশনটির সাহায্যে। তো আপনিও যদি ইউটিউব নিয়ে সিরিয়াস, তাহলে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমি আপনাকে দেখাবো যে কিভাবে একদম KineMaster-এ A to Z কিভাবে আপনি এখান থেকে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারবেন। আপনার যদি একটু ধৈর্য থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ কন্টিনিউ দেখতে হবে। ভিডিওটি একটু বড় হয়ে যেতে পারে, তো কি করব, এত বড় মানে KineMaster-এ A to Z সব কিছু বলাতে মানে ছোট একটা ভিডিওতে তো সম্ভব নয়, একটু বড় হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ দেখতে থাকবেন যতদূর আপনি পারবেন দেখতে। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি KineMaster অ্যাপ্লিকেশনটি আমার ফোনে ইনস্টল করে নিয়েছি। যদি আপনার ফোনে KineMaster অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, এবং আপনি যদি ওয়াটারমার্ক ফ্রি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাহলে আমার আই বাটনটে একটা ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেখানে আমি বিস্তারিত বলেছি কীভাবে আপনি বিনা ওয়াটারমার্ক ছাড়াই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবেন। তো চলুন এবার KineMaster অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি। তো বন্ধুরা এখান থেকে আমি KineMaster অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি। ওপেন করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেসটা শো হয়ে যাবে। আপনারা এই ডান সাইড থেকে দেখতে পারবেন এই সব ভিডিও। এই ভিডিওগুলো কিন্তু আমি এডিট করেছি। আপনি যখন প্রথমবার এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন তাহলে কিন্তু আপনি এগুলো কিছুই দেখতে পাবেন না। আর এইগুলো আমি আগে থেকে আমি এডিট করেছি, তাই এগুলো আমার সব দেখাচ্ছে। তো এবার আপনাকে ভিডিও এডিট করার জন্য কি করতে হবে, এইখানে দেখুন প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনার 3টি প্রজেক্টে মানে আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনাকে ইউটিউব ভিডিও এডিট করতে হবে। তো ইউটিউব ভিডিও এডিট করার জন্য আমাদের যে প্রজেক্টটি দরকার হয় সেটি হচ্ছে 16:9, এই আমাদের প্রজেক্টটি দরকার হয়। তো এখান থেকে আপনার মতো অ্যাডজাস্ট করবেন। তো এখান থেকে আমরা ইউটিউব ভিডিও মানে এডিট করব, তাই আমরা 16:9 প্রজেক্টটি সিলেক্ট করলাম। তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার গ্যালারি থেকে আপনার ভিডিওটি যেখানে রেকর্ড করেছেন, অর্থাৎ যে ভিডিওগুলো আপনি এডিট করবেন সেই ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করুন। তো ধরে নিন আমি এই ভিডিওটি বানিয়েছি, তো এই ভিডিওটি আমি এডিট করব। তো এই ভিডিওটি এডিট করার জন্য আমি কি করব দেখতে পাচ্ছেন, এই আপনার সামনে কিন্তু এই লম্বাভাবে আপনার ভিডিওটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিও। আপনি এভাবে স্কোয়ার করে একটু আগাতে পারেন, পিছাতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়গায় কিন্তু আমি থেমেছি, এই ভিডিওটি আমি কথা বলতে পারিনি। তো এখান থেকে আমাকে কাট করতে হবে, স্টার্টিংয়ের যে পজিশনটা সেখানে আমাকে নিয়ে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি স্টার্টিংয়ের সময় কত ভুল করে থাকি। তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি একবার প্লে করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইরকম যে আমি মিস্টেকগুলো করছি, এই মিস্টেকগুলোকে কিন্তু আমার ভিডিও থেকে বাদ দিতে হবে। তো বাদটা দিব কিভাবে, তো আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে যে আমার মেন কোথায় যে আমি ভিডিওটি স্টার্ট করছি, অর্থাৎ আমি একবারও আমি আটকাইনি, যেখান থেকে আমার মেন ভিডিওটি শুরু হচ্ছে সেই জায়গাটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো চলুন এখান থেকে আমি সিলেক্ট করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু আমার ভিডিওটি শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন এইখান থেকে। তো এখান থেকে আমার এই যে এই সাইডগুলো আছে এগুলোকে আমাকে কেটে ফেলতে হবে। তো আমি এই সাইডেরগুলো কেটে ফেলার জন্য আমি ভিডিওটির উপরে ক্লিক করলাম। তারপর এখানে কাঁচের আইকন দেখতে পাবেন, এই কাঁচের আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনাকে আমি এখান থেকে ট্রিম অফ লেফট সাইডের, অর্থাৎ লেফট সাইডের যে ভিডিওটি আছে সেটা আমি কাট করব। তো এখান থেকে আমি ট্রিম টু লেফটের উপরে আমি এখান থেকে ক্লিক করব। তো এখান থেকে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথম থেকে আমার যে ভিডিওটি শুরু হবে সেখান থেকে আমি এখান থেকে কাট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার যদি কিছু ভুল হয়ে থাকে তো এখান থেকে আমি এগিয়ে পিছিয়ে দেখতে পারি। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনি কাট করতে পারেন আগের দিকে বা পিছের দিকে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি দেখতে পাবেন যে জায়গাটায় এবার আপনি ধরে নেন কথা বলতে বলতে আটকে গেছেন, ধরে নেন আমি বলেছি KineMaster, আবার একটু থেমেছি, তো ওই জায়গাটা আমাকে ফিল আপ করতে হবে। তো ফিল আপটা করবো কীভাবে, তো আপনি দেখতে পাবেন যেখানে আমি এখান থেকে ধরলে এখান থেকে আমি কথা বলছি, কথা বলার সময় এখান থেকে আমি কিন্তু চুপ হয়ে গেছি। তো এখান থেকে আমাকে কী করতে হবে, এখান থেকে একটাকে আমাকে কাট লাগাতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করছি। তো এখান থেকে আমি এই মিডিলে একটা কাট লাগাচ্ছি। মিডিলে কাট লাগার পর এখান থেকে আমি শুরু করব। তা আবার যেখান থেকে আমি কথা বলা শুরু করেছি সেখান থেকে আমি আবার এখান থেকে নিয়ে আসবো। তো ধরে নিন আমি এখান থেকে আবার এখান থেকে আমি কথাটি বলা শুরু করেছি। তো এখান থেকে আমি ক্লিক করব। তারপর এখান থেকে আমি ট্রিম টু লেফটের উপরে ক্লিক করবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটার সাথে এটা যুক্ত হয়ে যাবে। তাহলে কিন্তু আমি
আমি যেখানে চুপ ছিলাম সেটা কিন্তু কাট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি ভিডিওটি মানে সাজাবেন অর্থাৎ এডিট করবেন। তো এবার আপনি যেখানে কাট লাগাতে চান আপনার মনের মতোখানে কাট লাগাবেন। তো এবার ভিডিওটিকে আরও প্রফেশনাল দেখার জন্য আপনাকে এখানে একটি কালার গ্রেডিং করতে হবে অর্থাৎ কালার ফিল্টার অ্যাড করতে হবে। তো কালার ফিল্টার অ্যাড করার জন্য আপনাকে যে কোনো একটি ভিডিওর উপরে ক্লিক করতে হবে, একটু নিচে যাবেন দেখতে পাবেন কালার ফিল্টার, এই কালার ফিল্টারের উপরে ক্লিক করবেন। তো এখানে আপনি অসংখ্য কালার ফিল্টার পাবেন। তো আপনার ভিডিওর মতো কিন্তু অ্যাডজাস্ট করবেন। তো আমি যেটা কালার গ্রেডিং ব্যবহার করি সেটা হচ্ছে ভিবিটি। এই ভিবিটির উপরে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন B05 এই কালার গ্রেডিংটা আমি কিন্তু সাধারণত করে থাকি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার গ্রেডিংটা হয়ে গেছে। তো এবার এই কালার গ্রেডিংটা আমি সব ভিডিওতে অ্যাপ্লাই করবো। তো সব ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য আমি আবার ওখানে ক্লিক করবো, তারপর কালার গ্রেডিংয়ে যাবো, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু অল, এই অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো, তাহলে কিন্তু আমার সব ভিডিওতে কিন্তু এই কালার গ্রেডিংটা হয়ে যাবে। তো এইভাবে আপনি যেখান থেকে শুরু কাট এখানে দেখতে পাবেন। এবার কিন্তু আমার ভিডিওটি যেখানে এন্ড করছে সেখান থেকেও কিন্তু আমি একটা কাট লাগাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা এখান থেকে কাট হচ্ছে, তো এখান থেকে আমি একটা কাট দেখাবো। তো এখান থেকে আমি একটা কাট দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ফোনের স্ক্রিনটা অফ করছি। তো এখান থেকে আমি এটাকে কাট করছি। তো এখান থেকে আমি এখান থেকে আমি এবার ট্রিম টু রাইটের উপরে ক্লিক করবো, তাহলে এখান থেকে আমার ভিডিওটি কাট হয়ে গেল। এবার আপনি কি করবেন, ধরে নিন আপনি এখান থেকে বলছেন ভিডিওটি শুরু করব, চলেন। তো এবার আপনাকে আপনার স্ক্রিন রেকর্ডটা দেখাতে হবে। তো আপনার স্ক্রিন রেকর্ডটা এরপরে অ্যাড করার জন্য আপনাকে এই যেখান থেকে আপনি কাট করেছেন সেই কাটের মিডিলে আপনাকে থামতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে, মিডিয়া থেকে আপনি যে স্ক্রিন রেকর্ডারটা করেছেন অর্থাৎ স্ক্রিন রেকর্ড করেছেন সেই স্ক্রিন রেকর্ডটা এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেখানে আপনাকে অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে আমি স্ক্রিন রেকর্ডারটা এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি স্ক্রিন রেকর্ডারটাও অ্যাড করে নিয়েছি। এইভাবে কিন্তু আপনি অ্যাড করে নেবেন, তারপরে এই ভিডিওটি আপনি এভাবে সাজাতে পারেন। এবার আপনাকে কি করতে হবে, আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে হবে। তো সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে আপনি কিন্তু মিডিয়া থেকে আপনার ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে আপনি যে ধরনের ফটো ভিডিও অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি মিডিয়া থেকে আমি সাবস্ক্রাইব বাটন অ্যাড করবো। তো এখান থেকে আমি ডাউনলোডে যাবো এবং ডাউনলোড থেকে আমি কিন্তু একটা সাবস্ক্রাইব বাটন এখান থেকে আমি অ্যাড করে নেবো। তো দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব বাটন চলে এসেছে। তো এই সাবস্ক্রাইব বাটনগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। এগুলো আপনি খুব সহজেই গুগল থেকে বা ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর এখানে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পারেন ক্রোমা কি এটাতে ক্লিক করবেন, এটাকে ইনেবল করে দেবেন, তাহলে কিন্তু আপনার গ্রিন স্ক্রিনটা সরে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সাবস্ক্রাইবের বাটন। তারপর এখানে আপনার মতো এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমাদের ভিডিওটি মোটামুটি রেডি হতে চলেছে। তো এবার আমরা এখানে আপনার ভিডিওটি আরও প্রফেশনাল দেখার জন্য এখানে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু একটি লোগো অ্যাড করে দিতে পারেন। লেয়ারে ক্লিক করে মিডিয়া থেকে আপনি আপনার গ্যালারি থেকে লোগোটি এখান থেকে আপনি সিলেক্ট করে আপনার লোগোটি এখান থেকে মানে এই বসাবেন। তো এখান থেকে আমি আমার লোগোটি এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমার আপাতত এখানে আমার কোনো লোগো নাই। তো এখান থেকে আমি আমার একটি ফটো বসাবো। তো আমি এখান থেকে একটি ফটো আমার এখান থেকে নিলাম, নেওয়ার পরে এই সব জায়গায় আপনি রাখবেন। এবার এখান থেকে ক্রোমা কিমা থেকে এটাকে ইনেবল করে এখান থেকে আপনি এটাকে ইনেবল করে এখানে গোল শেপটাকে নেবেন। শেপটাকে নেওয়ার পর আপনি এখানে আপনার মতো এখানে অ্যাডজাস্ট করবেন। তো আমি এই সব জায়গায় অ্যাডজাস্ট করেছি, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর লাগছে। তো আপনার লোগোটি যদি ভালো হয়ে যায় তাহলে আপনার মতো অ্যাডজাস্ট করবেন। তো এই লোগোটি আরও আকর্ষণীয় করার জন্য আপনাকে কী করতে হবে, লোগো বা ফটোর উপরে ক্লিক করবেন, তারপরে একটু নিচে যাবেন, দেখতে পাবেন এখান থেকে ব্লেন্ডিং থেকে এখান থেকে আপনি মাল্টিপেল করবেন বা স্ক্রিন করবেন, অর্থাৎ আপনি মাল্টিপেলটাই করবেন, তাহলে দেখতে কিন্তু আর একটু আকর্ষণীয় লাগবে। তো এই লোগোটাকে আপনি গোটা ভিডিওতে দেওয়ার জন্য আপনি এবার টেনে টেনে কিন্তু ভিডিওটিকে বড় করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বড় করছি, তাহলে কিন্তু আপনার গোটা ভিডিওতে কিন্তু আপনার এই লোগোটি দেখাবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি আমাদের প্রায় শেষের দিকে। এবার আমরা এখান থেকে ট্রানজ্যাকশান অ্যাড করতে হবে। আপনি যদি আপনার ভিডিওতে ট্রানজ্যাকশান করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, ট্রানজ্যাকশান করার জন্য আপনারাকে এই প্লাস আইকন দেখতে পাবেন, মানে এরপর আপনি যে ভিডিওটির পরে ট্রানজ্যাকশান করবেন সেখানে কিন্তু একটি কাট লাগাতে হবে। কাট লাগার পর কিন্তু আপনি এই প্লাস আইকনটা পাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের ট্রানজ্যাকশান আছে। দেখতে পাচ্ছেন এই যে সব ট্রানজ্যাকশানগুলো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখান থেকে ট্রানজ্যাকশান হচ্ছে। এই ট্রানজ্যাকশানগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। তো এগুলো ডাউনলোড করবেন কি করে, আপনাকে এই নিচে দেখতে পাচ্ছেন গেট মোড, এই গেট
মোড়ে আপনাকে ক্লিক করতে হবে। গেট মোড ক্লিক করে আপনার ফোনের ডাটাটিকে অন করবেন, সেখান থেকে কিন্তু আপনি এই ফিল্টারগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আপনি কীভাবে ভালোভাবে ফিল্টার ডাউনলোড করবেন এই নিয়ে যদি আপনারা ভিডিওতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ফিল্টারগুলো কত সুন্দর সুন্দর আমি ফিল্টার এখান থেকে অ্যাড করতে পারছি। তো আপনি যদি চান আপনার ভিডিওতে এই ফিল্টারগুলো আপনি কিন্তু অ্যাড করে নিতে পারেন খুব সহজেই। তো এখান থেকে আমি এখানে কোনো ফিল্টার দিব না, তো এইভাবে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি। তো বন্ধুরা এবার আমরা এখান থেকে কিছু KineMaster সেটিং জেনে নিতে হবে। তো সেটাতে করার জন্য আমরা কি করবো, এই লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা মিডিয়া, ইফেক্ট, ওভারলে, টেক্সট এগুলো সব আমরা কিন্তু পেয়ে যাব। হ্যান্ড রাইটিং, তো এখান থেকে ধরলেন আপনার ভিডিওতে কোনো লেখা অ্যাড করবেন, তো এখান থেকে আমরা টেক্সটের উপরে ক্লিক করবো। টেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার মনের মতো কিছু লিখবেন। ধরলেন আমার নামটা লিখছি আজাহার, তো এখান থেকে আমি আজাহারটা লিখলাম। তো একটু আপনি এখান থেকে বড়ো করে নিতে পারেন আপনার নামটা। এখান থেকে আপনি একটা ফন্ট মানে আপনার মনের মতো একটি ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন। তারপর এখান থেকে আপনি আপনার একটা কালারটাকেও চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমি কালার একটা চেঞ্জ করছি এখান থেকে আমি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার নামটা এসছে। তো এখান থেকে আপনি যে কোনো একটি জায়গায় রেখে পারেন এবং গোটা ভিডিওতে আপনার নামটি দেখার জন্য, ধরুন আমি এত দূর করেছি, তো ভিডিওতে কিন্তু গোটা ভিডিওতে কিন্তু আপনার নামটা দেখাবে না। তো এটাকে ক্লিক করে আপনাকে গোটা ভিডিওটা টেনে দিতে হবে, তবে কিন্তু আপনার গোটা ভিডিওতে কিন্তু আপনার নামটা দেখাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার নামটা এখানে দেখাচ্ছে। তো এবার আপনাকে আর একটা সেটিং দেখা দিচ্ছে। আবার আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি কোনো জায়গায় ব্লুর করতে চান তাহলে আপনি কি করবেন, ইফেক্টের উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারেন বেসিক ইফেক্ট, এই বেসিক ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর ব্লুরের উপরে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনি আপনার যে পজিশনটা আপনি যেটা মানুষকে দেখাতে চান না সেটাকে আপনি কিন্তু এখানে ব্লুর করে দিতে পারেন। আপনার কোনো লেখাকে, আপনার কোনো টেক্সটকে বা যেটা ইচ্ছাকে আপনি এখান থেকে ব্লুর করে দিতে পারেন। তো সেটিং থেকে আপনি একটু ব্লুর কমাতে পারেন, বাড়াতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি ব্লুর করতে পারেন। তারপর দ্বিতীয় যেটা হচ্ছে ওভারলে, ওভারলেতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে আপনি অনেক ওভারলে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ওভারগুলো কত সুন্দর সুন্দর ওভারলে, এই সব ওভারলেগুলো কিন্তু আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। ও তারপর এখানে দেখতে পাচ্ছেন ড্রয়িংয়ে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনি আপনার ভিডিওতে কোনো ড্রয়িং বা কিছু আঁকতে পারেন। যেমন দেখলেন আমি এখানে ড্রয়িং করে কিছু নামও লিখতে পারি। তো এখান থেকে ধরে নিন আমি সাধারণত কোনো নাম লিখছি, এভাবে কিন্তু আপনি নামও লিখতে পারেন আপনার ভিডিওতে। তাহলে কিন্তু ভিডিওতেও কিন্তু এই নামটি আপনার শো হবে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো আপনি ভিডিওতে কিন্তু অনেক কিছু করতে পারেন। আপনি কিন্তু KineMaster মানে আস্তে আস্তে ব্যবহার করা শিখে নেবেন। আপনাকে KineMasterর ওপরে রিসার্চ করতে হবে, অর্থাৎ রোজ আপনাকে KineMaster কিছু না কিছু আপনাকে বের করতে হবে। অবশ্যই আপনি KineMasterর সাহায্যে ভিডিও এডিটিং করতে পারেন। এবার আপনার যখন ভিডিওটি মানে এডিট করা হয়ে যাবে তখন আপনাকে এটাকে আপনার গ্যালারিতে সেভ করতে হবে। তো গ্যালারিতে সেভ করার জন্য এই ওপরে দেখতে পাবেন শেয়ার, এই শেয়ারের এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন এক্সপোর্ট, এই এক্সপোর্টের ওপরে আপনাকে ক্লিক করতে হবে। তো কিন্তু আমাদের ভিডিওটি সেভ হওয়ার জন্য এই রকম আপনি ইন্টারফেসটা দেখতে পারবেন। তো এখানে যখন এইটা ফুল, যখন আপনার এই যে লাল যেটা দেখতে পাচ্ছেন এটা যখন আপনার ফুল হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি KineMaster অ্যাপ্লিকেশনটির সাহায্যে প্রফেশনাল লেভেলের ইউটিউব ভিডিও বানাতে পারবেন। আপনাদের কিছু যদি ডাউট থেকে যাবে বা আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা একটু আপনার যদি কিছু উপকার এসে থাকে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে করে দেবেন সাবস্ক্রাইব, আর পাশে যে বেল আইকনটি আছে সেটিকে অল করে দেবেন এমনই লেটেস্ট ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। বাই।